হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছি আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা চালু করলাম। ভাবলাম তোমাদের সঙ্গে আজকে ঘুম থেকে শেয়ার করব কি করি। আর একটা খুশখবরই আছে, তোমরা দেখতে পেলে সুন্দর। চলো রেডি শেডি হয়ে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে স্টেশনে চলে আসছি। মানে স্টেশনে এসে আমি কোথায় যাচ্ছি, আর এই যে বোন দেখো কীভাবে বসে আছে। এই সিঁড়িটা উঠতে উঠতে ওর পা ব্যথা উঠে গেছে তাই। তো আজকে আমি কোথায় যাচ্ছি হঠাৎ করে রেডি সেডি হয়ে মা বোন সবার সঙ্গে। তো ভিডিওটাতে দেখতেই পারবে তোমরা লাস্ট পর্যন্ত, কেউ ভিডিওটা স্কিপ করবে না। লাস্টে তোমরা দেখতে পাবে আমি কোথায় যাই, সবই তো তোমাদের সঙ্গে বললাম শেয়ার করব। তো এখন আমরা আছি আলিপুরদুয়ার স্টেশন, নিউ স্টেশন। তো দেখো পুরাই ফাঁকা, বেশি নাই। তারপরে এইটা গেল আর্মির গাড়ি। আর এখন তোমরা হয়তো বুঝতে পারবে এই জায়গাটা কোন জায়গা। যেই ভিডিওটা রিসেন্ট ভাইরাল হয়েছে এই জায়গাটাতে আমি ভিডিওটা বানিয়েছিলাম। ভাবতেই নেই আমার ভয়েস দিয়ে কোনো দিন এত ভিডিওটা মানে ভাইরাল যাবে। তো সব কিছু তোমাদের আশীর্বাদে, আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তাই যাচ্ছে। তো এখন আমরা অনেকক্ষণ ধরে স্টেশনে ওয়েট করছি যে কখন আসবে। পুরো আধা ঘন্টা হয়ে গেছে। তো থাকতে থাকতে ফাইনালি ট্রেন এসে আমরা উঠে পড়েছি। আর পরে মানে কি বলবো, এতটা লেট করে লেট হয়েছে ট্রেনটা, পুরো হাফসায় গেছি আমরা। তো আমি বললাম হাফসায় গেছি, এখন তোমাদের ভাষায় এটাকে কী বলো সেটা ভালোভাবে বলতে পারলাম না তাই। তো দেখো এটা কুই জানি স্টেশনটা, আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না, আর বলতেও পারছি না, মনে নাই। কারণ অনেক দিন পরে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর এখন থেকে চেষ্টা করব মিনি ব্লগ যেটাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করার। তো তোমরা আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না। দেখো এটা তোমরা অবশ্যই যারা যারা এইদিকে আশেপাশে এই স্টেশনটার, তারা তোমরা কমেন্টে জানিয়ে দিবে এটা কোন স্টেশন। বলতে পারলাম না আমি। আর এই ট্রেনটাতে কোনো জীবনে আর আসবো না, ভুল করেও না। ট্রেনটার নামটা বলতে পারছি না। এটা কোনো জীবনে আমি এই ট্রেনটাতে আসবো না, কারণ এই ট্রেনটা এত লেট, বলতে গেলে মানে প্রচুর লেট। তো তারপরে বসে বসে আর কী করবো, তো বসে বসে থাকতে থাকতে দেখো ট্রেনটা ফাইনালি আমার কাদের এখানে আমরা যাচ্ছি বললাম না। তো হাতটা একটু নড়াচ্ছি। এটা হচ্ছে তিস্তা ব্রিজ, বেশি দূর না, এর আশেপাশেই আমরা নেমে পড়বো। এরপরে সেটা স্টেশন আসবে সামনে, সেটাতেই আমরা নামবো। তো নেমে কাদের ওখানে যাচ্ছি একবারে তোমাদেরকে ফাইনালি ওইখানে গিয়েই বলবো, ঠিক আছে। আর এখানে আমার পুরাটাই মানে ভয়েস দিতে হচ্ছে, কারণ সেরকম আমি ভিডিওটা বানাতে পারিনি। দেখো অনেক বড়, আর জল দিয়ে ভরে গেছে। তখন বেশি একটা বর্ষাও আসে নাই, কিন্তু আমি এখন মানে যেই টাইমে আমি ছাড়ছি এখন তো মানে পুরো ভরে গেছে, ঠিক আছে। আর দেখো লাভ দেখাচ্ছি আমি, কীরকম লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আর আমাকে এই তিস্তা ব্রিজটা খুবই ভালো লাগে, কার কার ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। তো দেখতেই থাকো তোমরা, কেউ ভিডিওটা স্কিপ করবে না, আমি বারবার বলছি। লাস্টে যদি তোমরা দেখতে চাও আমি কোথায় যাচ্ছি। আর আমার বোন তো প্রায় 10 বছর পরেই বলতে গেলে ও যাচ্ছে, আর আমি ধরো 5-7 বছর এরকম হবে আমি যাচ্ছি। আমার বোন প্রায় 10 বছর, আমার মা গেছে কিন্তু আমি আর আমার বোন খুব অনেক দেরি করে যাচ্ছে। আমার বোন তো আরও, আমি তাও 5-7 বছর আগে গিয়ে প্রায় 1 মাস 15 দিনের মতো থেকে আসছি, কিন্তু আমার বোন আর ছোটোবেলা থেকে যায়নি। তো দেখো আমরা এটা কোন জায়গা, আর হচ্ছে গিয়ে আমরা এখন যাচ্ছি। এখন তোমাদেরকে জানিয়ে দিই, আর কি আর বলবো, আর কতক্ষণ তোমরা ওয়েট করবে যে এটা কোথায় যাচ্ছে। তখন থেকে তোমাদেরকে বলতেই যাচ্ছি যে আমরা যাচ্ছি। তো দেখো জায়গাটা অবশ্য খুব সুন্দর, দেখো চারপাশে খালি ক্ষেত। এদিকে টাউন হলেও কি হবে, কিন্তু এই জায়গাটা যেই জায়গায় আমরা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে পুরো গ্রামে, মানে নদীর সাইডে, বলতে গেলে নদীর সাইডেই চলে, একদম নদীর পাশে। এটা নদী, মাঝখানে একটা বান আছে, তারপরেই। তো দেখো আমি তো পুরা একদম গেট আপ সেট আপ আলাদা চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই যে আমি চলে এসেছি, আর আমি এখন বলে দিচ্ছি ফাইনালি এটা কোথায়। এটা হচ্ছে আমার দাদুর বাড়ি। আর আমি তো নানা বাড়িতে থাকি নানাদের সঙ্গে, আর এটা হচ্ছে আমার দাদু বাড়ি। এটা হচ্ছে জলপাইগুড়ি যে তিস্তা ব্রিজের পাশেই পাহাড়পুর মোড় আছে, পাহাড়পুর মোড় থেকে চুরুঙ্গি বাজার এইখানেই, ঠিক আছে। এটা চৌধুরী পাড়া। যারা এখান থেকে যারা আমাকে দেখো তারা অবশ্যই কমেন্ট করবে এটা চৌধুরী পাড়া।
রাজা চিনো। আর আমি এটা হচ্ছে 7 বছর, প্রায় 5-7 বছর পর। আর আমার বোন তো 10 বছর পরে এসেও তো অবাক, কারণ সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। আর হ্যাঁ, এই নদীটা এখানে ছিল না, মানে ওই সাইডে ছিল, এখন আস্তে আস্তে এই দিকে এসে পড়েছে। তো নদীর সাইডে হাঁটতে খুবই ভালো লাগতেছে, কারণ এরকম তো আমাদের বাড়ির পাশে এত বড় নদীও নাই, আর কোনো দিন হাঁটিও না। যবে আসি, কবে 5-7 বছর যতদিন পরে আসি তখনই একটু ঘুরে নেই বাস। আর আমার বোন তো ট্রেনে আস্তে আস্তে ওর এত ঘুম পায়ে গেছে, ও বেড়াইতেছে তাও হা করতেই আছে। দেখো ভিউটা একবার দেখো খালি তোমরা, তাহলেই বুঝতে পারবে যে কেমন। দেখো কাদের কাদের ভালো লাগে এই জায়গাটা বলো তো তোমরা, সবাই কমেন্টে বলে যাবে। আমি অবশ্যই কমেন্টটা পড়বো, সবার পড়ার চেষ্টা করব। দেখো কি বলবো, আর এই নৌকাগুলাতে করে তো একবার আমি পার হয়েছিলাম, মানে ওই সাইডে যে পেছনে দেখতে পাচ্ছ ওইখানে নদীর মাঝখানে একটা গ্রাম আছে, ঠিক আছে। এরকম এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু ওই মাঝখানে একটা গ্রামের মতো হয়ে গেছে। মানে প্রথমে তো কেউ বাড়ি ছিল না, যাদের যাদের জমি নদী নিয়ে গেছে, মানে ভাইঙ্গে বন্যার সময়, তারা ওইখানেই থাকে। আর আমি আর একটা গান মনে পড়ে হচ্ছে, সেটা হচ্ছে এই সাগর পার এই আইসাই আমার মাতাল মাতাল লাগে। তো কার কার এরকম লাগে এই নদীর সাইডে আসলে মাতাল মাতাল বলবে। তো দেখো, আর আমরা এখন যাব একটা বাঁধের মধ্যে, মানে যে বাঁধটাতে সবসময় আমরা আগে খেলতাম যখন ছোট্ট একদম। আমি বলতে পারি না কোনো, যেহেতু এখানে ছোট জন্ম তো আমার নানা বাড়িতে হয়েছে, কিন্তু এখানে যেহেতু ছোটোবেলায় ছিলাম, যখন প্রায় আমার 2 বছর, তখন হয়তো এখানেই খেলছিলাম, সেটার জন্যই বললাম। দেখো কি বলবো, আর মানে মাঝে মধ্যে যখন যখন আসি এত সুন্দর লাগে। হয়তো যদি সবসময় থাকতাম অতটা একটা খাস লাগতো না, কিন্তু মানে 5-7 বছর পরে আসার একটা মজাই আলাদা, ঠিক আছে। দেখো, আর আমরা সবাই একটু বান্ধে মধ্যে হাঁটতেছিলাম, আর ওই সাইডে হচ্ছে আমার দাদু বাড়ি। তো আজকের ভিডিওটা এতটুকুই।